ভারতকে সমুচিত শিক্ষা দেবে পাকিস্তান। ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে তা দ্রুত বন্ধ করতে হবে। পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলার পরে ভারত পাকিস্তানের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে। যুদ্ধের প্রস্তুতি দুই দেশেরই। সেখানে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশি। তার মতে পাকিস্তানকে কাবু করার কোনো ইচ্ছা যদি ভারতের থেকে থাকে তাহলে বিষয়টি তাদের ভুলে যেতে হবে। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুরাইশি জানান, পাকিস্তান একটি শান্তিবাদী দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চায়, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে তা দ্রুত বন্ধ করতে হবে। মাহমুদ কুরাইশি বলেন, কাশ্মীর ইস্যুতে পুরো জাতি এক হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী, রাজনৈতিক দল, এমনকি শিশুরাও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। ভারত যেন এদিকে তাকাবারও দুঃসাহস না করে। পুরো কাশ্মীর জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় বাহিনী নিরীহ নাগরিকদের বিনা অপরাধে গ্রেপ্তার চালাচ্ছে, কাশ্মীরি জনগণের বাড়িঘরে লুটপাট করছে। একই সঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন কুরাইশি। তার অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ভারতীয় জনতা পার্টি যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যুদ্ধ কোনো ভালো কাজ নয় মন্তব্য করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা আছে বহু সুস্থ চিন্তার বিবেকবান মানুষও ভারতে রয়েছেন। ভারত সরকারকে তারা চিন্তাভাবনা করে কাজ করার আহ্বান জানাবেন বলে আমি মনে করি। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় 40 জনের বেশি সিআরপিএফ সৈন্য নিহত হয়েছেন। জৈশ-ই মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করেছে। এরপরেই নানাভাবে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে ভারত। কূটনৈতিক দিক থেকে তো বটেই, সামরিক ক্ষেত্রেও পাকিস্তানকে জবাব দেওয়া হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান পাকিস্তান সম্পর্ক নষ্টের চেষ্টা করছে সৌদি আরব। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সায়েদ হুসেন নাকাবি হুসেনি বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে সৌদি আরব। ইরান পাকিস্তান সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি গতকাল রোববার এই মন্তব্য করেছেন। নাকাবি হুসেনি আরও বলেছেন, বিশ্বের সবার কাছেই এখন এটা পরিষ্কার, পশ্চিম এশিয়ায় বেশিরভাগ সন্ত্রাসী তৎপরতায় সৌদি আরবের হাত রয়েছে এবং এসব কাজে সরাসরি তাদের আর্থিক সহযোগিতা রয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার জন্য সৌদি আরব চেষ্টা চালাচ্ছে। পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হওয়ার কারণে তেহরান ইসলামাবাদ সম্পর্ককে টার্গেট করেছে রিয়াদ। ইরানের এই আইন প্রণেতা বলেন, তেহরান ইসলামাবাদ সম্পর্ক নতুন কিছু নয়। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদের উচিত হবে না সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানপোড়েন তৈরি করা। তিনি বলেন, পাকিস্তান সরকারকে সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে হবে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইসলামাবাদকে আন্তরিক হতে হবে। গত 13 ফেব্রুয়ারি রাতে সিস্তান বালুচিস্তানের জাহেদান খাস সড়কে সীমান্তরক্ষী বাহিনীর বাসে গাড়িবোমা হামলায় 27 জন শহীদ এবং 13 জন আহত হয়েছেন। আমি রাজনীতি করি জনগণের আশীর্বাদ অর্জনের জন্য, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, আমি রাজনীতি করি জনগণের আশীর্বাদ অর্জনের জন্য। ক্ষমতা, ঐশ্বর্য এবং পদ পদবীর জন্য রাজনীতি করি না। দেশবাসীর সেবা করাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য। 22 ফেব্রুয়ারি তুরস্কে একটি নির্বাচনী গণসমাবেশে বক্তৃতাকালে এরদোগান এসব কথা বলেছেন। খবর তুর্কি প্রেসের। আগামী 31 মার্চ অনুষ্ঠেয় তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল একে পার্টির বিজয় কামনা করে দলটির উন্নয়নমূলক নানান কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় প্রভাবশালী এই মুসলিম নেতা বলেন, 2023 সালে আধুনিক তুরস্কের 100তম বার্ষিকী উদযাপনের আগেই দেশকে আমরা বিশ্ব রাজনীতিতে শক্তিশালী 10টি দেশের তালিকায় উন্নীত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া ইস্তাম্বুল বিজয়ের 600 বছর পূর্তি এবং সেলজুকি সুলতান আলাপ আরসালানের নেতৃত্বে বাইজান্টানীয়দের বিপক্ষে বিজয়ের 1000 বছরকে সামনে রেখে 2053 এবং 2071 সালে পৃথক পৃথক স্মরণসভা উদযাপনের লক্ষ্য রয়েছে। এগুলো করার উদ্দেশ্য হল আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মাথায় যেন সঠিক ইতিহাসের বীজ বপন করা যায় এবং তারা স্বপ্নের একটি সুন্দর ভবিষ্যৎ লাভ করে।